বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে নবীজির অনুগত করিলে আল্লাহর অনুগত হইবে। নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়। আল্লাহ মানা নবী মানা, নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে একটা জবান বন্ধ রাখবেন না। জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও আমার মুরব্বি বাবারা, আসুন একটু জেনে নি, আজ পর্যন্ত যারা আল্লাহর ওলি হয়েছে তারা আমার আপনার নবীকে মানছে কি মানে নাই? তারা কিন্তু নবীকে মোহাম্মদ কইরা ভালোবাসা কিন্তু আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা আল্লাহর ওলি তাদের কি কোনো চিন্তা আসেনি? তাদের কি কোনো টেনশন আসেনি? কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, জেনে রাখো, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়েছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সঙ্গে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ যুদ্ধ করলে আমাদের কোনো বাঁচার উপায় আসেনি। তে ওলিদের কি বিরোধিতা করব নাকি ওলিদেরকে মহাব্বত করব? এমন একজন ওলির ব্যাপারে আপনাদের মাঝে আমি আলোচনা করব, যেই ওলি একমাত্র মার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে। ওই ওলির নাম হচ্ছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও বন্ধু, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমি কিন্তু আমার আলোচনার মধ্যে চলে গেলাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খালাম্মার বাড়ি যাচ্ছে। কোথায়? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যাচ্ছে ওনার খালাম্মার বাড়ি। খালাম্মার বাড়ি যখন গেল রে, জঙ্গলের মধ্যে দিয়ে খালাম্মার বাড়ি যাবে, এমন সময় জঙ্গলে যখন প্রবেশ করলেন, একটা পাখি হযরত বাইজিদ বুস্তামির কাপড়টা নষ্ট করে দিল। কি করলো? কাপড়টা নষ্ট করে দিল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন পাখির দিকে তাকাইলেন, ওই পাখিটা সঙ্গে সঙ্গে জলে পড়ে হযরত বাইজিদ বুস্তামির কদম মোবারকের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, ও আমার মুরব্বি বাবারা, হযরত বাইজিদ বুস্তামি এখন ভাবতে লাগলেন, আমার কাপড়টা তো নষ্ট হয়ে গেল, আমার কাপড়টা তো পরিষ্কার করতে হবে, কিন্তু আশেপাশে কোনো মানুষ, আশেপাশে কোনো বাড়িঘর নাই। হযরত বাইজিদ বুস্তামি একটু সামনে যখন গেলেন, হযরত বাইজিদ বুস্তামি দেখতে পাইলেন একটা ঘর দেখা যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দেখতে পাইলেন একটা ঘর দেখা যায়, ভিতর দিয়ে লাগানো কিন্তু বাহির দিকে খোলা, তাহলে বোঝা যায় ভিতরের মধ্যে মানুষ আছে। ঘরের মধ্যে মানুষ আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘরের সামনে যখন গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কেউ আসেননি, আমার দয়া কইরা একটু পানি দেন, আমার কাপড়টা পরিষ্কার করব। কিন্তু ঘর থেকে কোনো মানুষ জবাব দেয় না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন একটা কুয়া দেখলেন, ওই কুয়ার থেকে একটু পানি উঠালেন, ওই পানিটা দিয়ে যখন
কাপড়টা পরিষ্কার করবে, ওই পানিটা সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। এখন বলতে পারেন হুজুর গো, ও হুজুরে, হযরতে বাইজিদ মুস্তাফি তো হাতের মধ্যে পানি নিল, আবার কি জন্য ফেলে দিল? ও বন্ধুরে, যারা আল্লাহর ওলি হয়েছে তারা কিন্তু এমনিতেই আল্লাহর ওলি হয় নাই, অনেক কষ্ট সাধনার পরে আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন হাতের মধ্যে পানি নিলেন, উনি হাতের মধ্যে পানি নিয়ে ভাবতে লাগলেন, আমি যে এই পানিটা নিলাম, এই পানির মালিক তো আমি না। সুবহানাল্লাহ। আমি যখন পানি নিলাম গো, এই পানির মালিক তো আমি না, এই ঘরের মধ্যে যে আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই পানিটা ব্যবহার করব। হযরতে বাইজিদ মুস্তাফি আবার ডাকতে লাগলেন, ঘরের মধ্যে কেউ আসেননি, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু ঘর থেকে কেউ জবাব দেয় না। হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি নীরব হয়ে গেলেন। নীরব হইয়া উনি শুনতে পাইলেন ঘর থেকে কে জানি একজন মহিলা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি মেহেরবানি করিয়া আমি বাইজিদকে একটু পানি দেন না গো মা, আমি বাইজিদের কাপড়টা পরিষ্কার করব। ঘর থেকে আওয়াজ আসলো, ও বাইজিদ, পানি আছে কিন্তু তোমাকে পানি দিব না। পানি আছে কিন্তু তোমাকে পানি দিব না। হযরতে বাইজিদ মুস্তাফি বলে, এমন কোরআন শরীফ পড়া কোনো লাভ নাই। কারণ একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান কি করবে? ওই ব্যক্তিকে সাহায্য করবে। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে বাইজিদ মুস্তাফি বলে, আমি একজন মুসলমান, আমি বিপদের মধ্যে পড়ছি, আপনার কাছে পানি চাইলাম, আপনি বলেন পানি আছে কিন্তু আমাকে দিবেন না। এমন কোরআন শরীফ পড়া কোনো লাভ নাই। ওই মহিলা ডাক দিয়া বলে, বাইজিদ, ও বাইজিদ, ও বাইজিদ, আমি কিন্তু পাকি না যে তুমি আমারে জ্বালাইয়া দিবা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে গোলাপ ফুলে যাহাই আছে, গন্ধরাজে তাহা নাই, গন্ধরাজে যাহাই আছে, হাসনা হে নাই তাহা নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে, মা, ও মা, আমার পানির দরকার নাই, তার আগে আপনি বলুন, আমি একটা পাখি জঙ্গলের মধ্যে ফুরিয়া দিছি, আপনি ঘর থেকে কিভাবে দেখলেন? এই পাওয়ারটা আপনি কিভাবে পাইলেন? ওই মহিলা ডাক দিয়ে কই, বাইজিদ, ও বাইজিদ, আমি সব সময় আমার গাউসে পাকের গোলামি করতাম, আমার গাউসে পাকের গোলামির কারণে রে বাবা আমার আল্লাহ তাআলা আমাকে এই পাওয়ার দান করছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য গভীর মনোযোগ বলতেছিলাম, আমার আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন আল্লাহর ওলি, আর হযরতে বাইজিদ মুস্তাফি কেমন আল্লাহর ওলি। আল্লাহর ওলি সব কি একরকম নেই? ব্যবধান আসেনি? আল্লাহর ওলির মধ্যে ব্যবধান নাই? আছে। এক এক ওলিকে আমার আল্লাহ তাআলা এক এক পাওয়ার দান করছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই মহিলাটা ডাক দিয়ে বলে, বাইজিদ, আমি গাউসে পাকের গোলামি করার কারণে আমার আল্লাহ তাআলা এই পাওয়ার দান করছে। তুমি এই পাওয়ারটা কিভাবে পাইলা যে পাখিটা জল্লা ফুইরা সরকার হয়ে গেছে? হযরতে বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে, মা,
ও মা, আমি কেমন ভাবে এই পাওয়ার পাইছি জানেননি? কারণ একদিন আমার মা আমাকে বলল, হে বাইজিদ তুমি একটু পানি দাও। আমি যখন পানি আনতে গেলাম আমি দেখতে পাইলাম আমার মা ঘুমিয়ে গেছে। আমার মাকে আমি ডাক দিই নাই, কারণ আমার নবী বলছে কেউ যদি মাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল। এই মুহূর্তে যদি আমার মাকে আমি ডাক দিই গো, তাহলে আমার মা তো কষ্ট পাবে। সেই জন্য আমি বাইজিদ সারা রাত পানিটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় আমার মা সকালবেলা যখন উঠলো ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছো? হযরতে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে, মা আমি কি জন্য দাঁড়িয়ে আছি জানেননি? আপনি রাত্রে বেলা একটু পানি চাইলেন, আপনি পানি চাওয়ার পরে আমি পানি আনতে আপনি দেখি ঘুমিয়ে গেছেন, সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। যেই মাত্র বাইজিদ মুস্তাফির মা এই কথা শুনলো গো, সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তাফির মা সঙ্গে সঙ্গে আমার মৌলার দরবারে দুইটা হাত বাড়ায় দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, যে সন্তান মার জন্য সারা রাত না ঘুমিয়ে, মার জন্য সারা রাত না ঘুমিয়ে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই, আমার এই বাইজিদকে আপনি আল্লাহর ওলি বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরতে বাইজিদ মুস্তাফি একদিন খানে কাবা মুরাকাবা মুশাহাদার মধ্যে ছিলেন। এমন সময় হযরতে বাইজিদ মুস্তাফির কাছে এলান আসলেন, ও বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও। কোন জায়গায়? হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, হাই হাই, আমি খানে কাবার মধ্যে ছিলাম, আমি তো একজন মুসলমান, আমার কাছে আর আসতে পারতো। বাইজিদ তুমি মসজিদের মধ্যে চলে যাও। ও বাইজিদ তুমি খানে কাবার মধ্যে চলে যাও। ও বাইজিদ তুমি তোমার দরবারের মধ্যে চলে যাও। কিন্তু এই জিনিসগুলি আমার কাছে না আসে, আমার কাছে আসলো। ও বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও। হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি কান্না করতে করতে নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। এমন সময় কে জানে ডাক দিয়ে বলে, বাইজিদ ও বাইজিদ, ও বাইজিদ তোমাকে আমি বললাম হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যেতে, তুমি কি জন্য যাও নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার বললাম তুমি হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও, সেই জায়গার মধ্যে একটা প্রেমের খেলা হবে। আল্লাহু আকবার। সেই জায়গার মধ্যে একটা প্রেমের খেলা হবে। হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুম থেকে জাগতন হয়ে ঘুম থেকে উঠে উনি ওনার পোশাক পরিধান করার কাপড় পাঞ্জাবি এবং পায়জামা খুলে হিন্দুদের কাপড় পরিধান করে ওই হিন্দুদের মন্দিরের মধ্যে চলে গেলেন। হিন্দুদের মন্দিরের মধ্যে যেই মাত্র গেল গো, যাইয়া দেখে ওই হিন্দুদের মন্দিরের মধ্যে হাজার হাজার হিন্দু দেখা যায়। ওই হিন্দুরা অপেক্ষা করতেছে ওনাদের ঠাকুর মশাইয়ের জন্য। যেমন ভাবে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি, এমন ভাবে ওই ওনাদের ঠাকুর মশাইয়ের জন্য বসে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে ওনার আলোচনা শোনার জন্য। তখন হিন্দুদের ঠাকুর আসলো, এসে উনি আর কোনো আলোচনা করে না, বক্তব্য দেয় না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিছু হিন্দু ডাক দিয়ে বলে, ও ঠাকুর মশাই আপনি আগে আসলে, আপনি আগে যখন আসতেন আপনি শুরুতে আপনি আলোচনা আরম্ভ করে দিতেন, কিন্তু আজকে যখন আপনি আসলেন আপনার মুখটা বন্ধ কি জন্য? আপনি আলোচনা করেন না কি জন্য? ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে, গো তোমাদের মধ্যে একজন মুসলমান ফকির আছে, একজন মুসলমান ফকির আছে, সেই ফকিরটা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। কিছু হিন্দুরা বলে যে, হে ঠাকুর মশাই এই মুহূর্তে বলুন ওই মুসলমানের ফকির কোন জায়গার মধ্যে আছে, এই মুহূর্তে ধরে আমরা তাকে জবাই করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে ওনাকে আমরা জবাই করে দিব। তখন ওই হিন্দু ঠাকুর বলতেছে,
তোমরা ওনাকে জবাই করতে হবে না, ওনাকে আমরা কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে কৌশলে ওই মুসলমানের ফকিরকে আমরা জবাই করে ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই হিন্দুটাকে ডাক দিয়ে বলে, মুসলমান ফকির কে আসো গো, আমার সামনে আসো। আমার বাইজির বুস্তামি ওই হিন্দুদের ঠাকুরের কাছে আসতে লাগলেন আর জবানে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হিন্দু ঠাকুর ডাক দিয়ে কই, ও মুসলমানের ফকির, ও মুসলমানের ফকির, তুমি কি জন্য এখানে আসলা আর তুমি কেন আল্লাহর জিকির করতেছো? এটা তো মসজিদ না, এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না, আল্লাহর জিকির করা যাবে না। আল্লাহর জিকির করতে হলে মসজিদের মধ্যে করতে হবে। তুমি কি জন্য এই মন্দিরের মধ্যে আসলা? হযরতে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কই, ঠাকুর মশাই গো, ও ঠাকুর মশাই, আমি আসলাম আপনাদের সকলকে মুসলমান বানানোর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সকল মানুষ খেপে গেছে, এই মুহূর্তে অনুমতি দেন, ওনাকে আমরা মেরে ফেলবো। তখন ওই হিন্দু ঠাকুর বলতেছে যে ওনাকে মারার দরকার নাই, আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করব। ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে, ও মুসলমানের ফকির, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি কয়েকটা প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে এই মুহূর্তে আপনাকে আমরা সকলে জবাই করব। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে, হিন্দু ঠাকুর, ও হিন্দু ঠাকুর, আমাকে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাকে জবাই করবেন। যদি প্রশ্নের উত্তর দিতে পারি গো তাহলে কি হবে? ওই হিন্দু ঠাকুর বলে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমরা সম্মানের সহিত এখান থেকে বিদায় করে দিব। তখন হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমাকে শুধু বিদায় করলে হবে না, আমার একটা কথা আপনাদের রাখতে হবে। ওই হিন্দু ঠাকুর বলে, হে মুসলমানের ফকির, কি কথা রাখতে হবে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও হিন্দু ঠাকুর, যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি গো তাহলে আপনারা সবাই মুসলমান হতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু ঠাকুর মনে মনে ভাবে, মুসলমানের ফকির তো আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমি এই মুসলমানের ফকিরের কথার মধ্যে রাজি হয়ে যাই। এখন আপনারা জবান খুলে বলুন, আমার হযরতে বাইজিদ মুস্তামিকে প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রশ্নের উত্তর দিতে পারবে বিদায়ী তো আমার আল্লাহ তাআলা এই হিন্দুদের মন্দিরের মধ্যে হযরতে বাইজিদ মুস্তামিকে পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠি? হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে, হে মুসলমানের ফকির, আমি আপনার কথার মধ্যে একমত। এখন হযরতে বাইজিদ মুস্তামি বলে, তাহলে আপনি আপনার প্রশ্ন করতে থাকেন, আপনি আপনার প্রশ্ন করতে থাকেন। ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে, মুসলমানের ফকির, আপনি বলুন এটা কোন এক, সেই একের সঙ্গে দুই আসবে না, যে একের সঙ্গে গভীর মনোযোগ, এটা কোন এক যে একের সঙ্গে দুই আসবে না? হযরতে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কই, হিন্দু ঠাকুর, ও হিন্দু ঠাকুর, এটা হচ্ছে আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ তাআলা এক, আমার আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এটা হচ্ছে সে এক যে একের সঙ্গে দুই আসবে না। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হিন্দু ঠাকুর, আবার আপনার প্রশ্ন বলতে থাকেন। ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে, মুসলমানের ফকির, আপনি বলুন তো এটা কোন দুই, যে দুইয়ের সঙ্গে তিন আসবে না? হযরতে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে, এটা হচ্ছে রাত এবং দিন। রাত কখনো দুই হবে না, দিন কখনো দুই হবে না। রাত্রি কখনো দুই হবে, দিন কি কখনো দুই হবে? দিন একটা, রাত একটা। কথা কোন ঠিক না ঠিক? ওই হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, হিন্দু ঠাকুর, এটা হচ্ছে রাত এবং দিন। রাত কখনো দুইটা হবে না, দিন কখনো দুইটা হবে না। এটা হচ্ছে সেই দুই, যে দুইয়ের সঙ্গে তিন আসবে না। হিন্দু ঠাকুর ডাক দিয়া বলে, এটা হইছে।
হযরত বাইজিদ বলে হবে বিদায় তো আমি আসছি। আল্লাহু আকবার বলবেন না? ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন তিন যেই তিনের সঙ্গে চার আসবে না? হযরত বাইজিদ মুস্তাফি বলে এটা হচ্ছে আরশ কুরসি কলম। আরশ কুরসি কলম এটা হচ্ছে সেই তিন যেই তিনের সঙ্গে চার আসবে না। ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন তো এটা কোন চার যে চারের সঙ্গে পাঁচ আসবে না? যে চারের সঙ্গে পাঁচ আসবে না। হযরত বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে হিন্দু ঠাকুর ও হিন্দু ঠাকুর এটা হচ্ছে তাওরাত জাবুর ইনজিল কোরআন। তাওরাত জাবুর ইনজিল কোরআন যে চারের সঙ্গে পাঁচ আসবে না। ওই হিন্দুটা কারণ ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন তো যে এটা কোন পাঁচ যে পাঁচের সঙ্গে ছয় আসবে না? আমি তাড়াহুড়া করে বলতে লাগলাম যেহেতু আমার সময় সংক্ষিপ্ত। হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে এটা হচ্ছে মুসলমানদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে পাঁচের সঙ্গে ছয় আসবে না। ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন ছয় যে ছয়ের সঙ্গে 7 আসবে না? হযরত বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে হিন্দুটা করো গো ও হিন্দুটা করে এটা হচ্ছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করছে। হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হিন্দুটা করে এটা হচ্ছে সেই 6 যে 6 এর সঙ্গে 7 আসবে না। হযরত বাইজিদ মুস্তাফিকে ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির তাহলে আপনি বলুন এটা কোন 7 যে 7 এর সঙ্গে 8 আসবে না? হযরত বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে হিন্দু ঠাকুর এটা হচ্ছে আমার আল্লাহ তাআলা 7টা আসমান 7 আসমান যে 7 এর সঙ্গে 8 আসবে না। ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন যে 8 এর সঙ্গে 9 আসবে না? হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে ও হিন্দু ঠাকুর আমার আল্লাহ তাআলার কুরসি আর 8 জন ফেরেশতা নিয়োজিত আছে তারা সব সময় ডিউটি করে এটা হচ্ছে সেই 8 যে 8 এর সঙ্গে 9 আসবে না। ওই হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে ও মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন 9 যে 9 এর সঙ্গে 10 আসবে না? হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলে ভাই ও হি মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন 9 যে 9 এর সঙ্গে 10 আসবে না? হযরত বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলে ও হিন্দু ঠাকুর দুনিয়ার মধ্যে 9 জন ফেসাদকারী মানুষ ছিল। কয়জন? 9 জন ফেসাদকারী মানুষ ছিল। তারা দুনিয়ার জমিনে ঝগড়া লাগাইতো, সমাধানের মধ্যে আসতো না, খালি ঝগড়া লাগাইতো কিভাবে মারামারি করানো যায়। ওই তাদের নাতিপুতি আজকে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, আছে না নাই? তারা কিভাবে মানুষের সাথে ঝগড়া লাগানো যায় সেই দিকে তারা খেয়াল করে। হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে ও হিন্দুটাকে এটা হচ্ছে সেই 9 দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 9 জন ফেসাদকারী মানুষ ছিল তারা কারি মানুষের সঙ্গে ঝগড়া লাগাইতে এটা হচ্ছে সেই 9। ওই হিন্দু ঠাকুর বলে মুসলমানের ফকির আপনি বলুন এটা কোন দোষ যেই দোষ পরিপূর্ণ, যেই দোষ পরিপূর্ণ? হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে হজ করতে গেলে যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায় দম দিতে হয়। কি দিতে হয়? দম দিতে হয়। তে অনেকের সেই ক্ষমতা থাকে না, অনেকের টাকা পয়সা শেষ হয়ে যায়, সেই জন্য আবার ওয়াজিব তরক হয়ে গেলে হজ না হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক না? ঠিক। সেই জন্য যতক্ষণ পর্যন্ত হজের মধ্যে থাকবে মক্কা এবং মদিনার মধ্যে 3টা রোজা রেখে বাড়ির মধ্যে এসে 7টা রোজা রাখতে হবে। মোট কয়টা হলো? 10টা।
হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে মোট হলো 10টা। যেই ব্যক্তি এইরকম 10টা রোজা রাখবে ওই পাগল পরিপূর্ণ কামেল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন শুন আপনারা আমরা জেনে নেই ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে মুসলমান ফকির গো, ও মুসলমান ফকির আপনি বলুন যে ব্যাঙে গেগর গেগর করে কি বলে, ব্যাঙে গেগর গেগর করে কি বলে? হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও হিন্দু ঠাকুর ব্যাঙে গেগর গেগর করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে বেগে গেগর গেগর করে আল্লাহর জিকির করে। ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে মুসলমান ফকির গো, ও মুসলমান ফকির আপনি বলুন তো কুকুর কুকুর গেউ গেউ করে কি বলে? কুকুর গেউ গেউ করে কি বলে? হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে হে হিন্দু ঠাকুর কুকুর গেউ গেউ করে বলে হে মুসলমান নামাজি হয়ে যাও, দুজুকের আগুন বড় ভয়াবহ। কুকুর বলে হে মুসলমান নামাজি হয়ে যাও, কারণ দুজুকের আগুন বড় ভয়াবহ। নামাজি হওয়ার দরকার আছে না? ওই কুকুরে এরকম বলে। ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে ও মুসলমান ফকির আপনি বলুন যে দিন আসলে রাত কোথায় চলে যায়, আবার রাত আসলে দিন কোথায় চলে যায়? হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে দিন আসলে রাত আল্লাহ তাআলার কাছে চলে যায়, আবার রাত আসলে দিনও আল্লাহ তাআলার কাছে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বাইজিদ মুস্তামিকে ওই হিন্দুটা কোন ডাক দিয়ে বলে মুসলমান ফকির ও মুসলমান ফকির আপনি বলুন যে দুনিয়ার মধ্যে একটা কবর ছিল, যে কবর দৌড়াদৌড়ি করে, যে কবর দৌড়াদৌড়ি করে, তা আমাদের মধ্যে আপনাদের গুরুস্থানের মধ্যে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানের গুরুস্থানের মানুষ কি দৌড়াদৌড়ি করে? করে না। হযরত বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কই হিন্দু ঠাকুর ও হিন্দু ঠাকুর এটা হচ্ছে কোন দুনিয়ার কবর না। হযরত ইউনূস নবীকে যখন মাছে গিলে ফেললো ওই মাছটা হযরত ইউনূস নবীকে নিয়ে 40 দিন ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। কই দিন? 40 দিন দৌড়াদৌড়ি করছে, কিন্তু হযরত ইউনূস নবীকে হজম করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা দোয়া ইউনূসের উসিলায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনূসের উসিলায় আমার আল্লাহ তাআলা ইউনূস নবীকে বাঁচিয়ে দিয়েছিল। হযরত বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে হিন্দু ঠাকুর ও হিন্দু ঠাকুর এটা হচ্ছে সেই ইউনূস নবী 40 দিনের মাছের কবর। এখন শেষ। এখন হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে হে মুসলমান হিন্দু ঠাকুর যে আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, শেষ প্রশ্ন আমি শেষ করে দেব। হুজুর অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি। এই প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, আপনি একটা প্রশ্নের উত্তর দেন যে আসমান এবং জান্নাতের চাবি কি? আসমান এবং জান্নাতের চাবি কি? তখন ওই হিন্দুটা করা কোনো কথা বলে না। তখন কিছু লোক বলে যে ঠাকুর মশাই আপনি উত্তর দেন না কেন? মুসলমান ফকিরকে এত প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিয়ে দিল, আপনি কি জন্য প্রশ্নের উত্তর দেন না? তখন ওই হিন্দু ঠাকুর বলে আমি যদি এখন এই প্রশ্নের উত্তর দেই তাহলে তোমরা সবাই দুর্বল হয়ে যাবে, সবাই দুর্বল হয়ে যাবে। ওই কিছু হিন্দুরা বলতেছে প্রয়োজনে মুসলমান হয়ে যাবে, কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন যাতে আমাদের মান ইজ্জত থাকে। তখন ওই হিন্দু ঠাকুর বলতেছে আসমান এবং জান্নাতের চাবি হচ্ছে, আমরা তো হাদিসের মধ্যে পাই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওই হিন্দু ঠাকুর বলতেছে আসমান এবং জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।